দেখতে পেয়েছো আমি আমটাকে শুকিয়ে নিয়েছি, লবণ আর হলুদ দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন এর মশলাটা করে নেব। তো মশলার জন্য দেখতে পেয়েছো আমি শুকনো লঙ্কা, তেজপাতা, ধনিয়া, মেথি, জিরা, মৌরি আর গরম মশলা নিয়েছি। আর সর্ষে নিয়েছি, কালো সর্ষে, সাদা সর্ষে আর কালো জিরে নিয়েছি। আর এখানে আমি 5 ফোড়ন বানিয়ে নিয়েছি। তো এই যে মশলাটা দেখতে পেয়েছো, এটা এখন আমি ভেজে নেব, খুব হালকা করে ভাজবো। তো এখানে দেখো কড়াইটা আমি গরম করে নিয়েছি। এই মশলাগুলো সব এখন এখানে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো এখানে আমি 5 কিলো আম নিয়েছি, 5 কিলো আমের আচার করছি। তার জন্য আমি আর মশলাটা কমসে কম 250 গ্রাম তো দরকার। তো সব কিছু মিলিয়ে এখানে আমার 250 গ্রাম মশলা হয়ে যাবে। আর এর জন্য আমি একটু আদাও নিয়েছি, কিন্তু আদাটা একটু কম আছে, পরে এবার আমি অ্যাড করে দেবো। তো এখন অল্পই দেবো, ভালো করে আমি ভেজে নেবো মশলাটা। তো দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, আমি আর ভাজবো না। খুব বেশি ভাজলে কিন্তু পোড়া পোড়া আসবে, ওই জন্য হালকা করে ভাজবো। এর সেন্টটা যখনই বেরিয়ে আসবে, হালকা মিষ্টি একটা সেন্ট আসে, যখন এই সেন্টটা বেরিয়ে আসবে তখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর এখন আমি নামিয়ে নেব। তো মশলাটা আমি নামিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো সর্ষেটা। সর্ষেটা আমি আলাদা করে এই জন্য ভাজছি, এটা বেশি ভাজতে হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। খুব হালকাই আছে একদম আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সর্ষেটা ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দেবো কালো জিরাটা। কালো জিরাটা তো একদম খুব কম আছে হয়ে যায় 2 সেকেন্ডের ভিতরে। তো আমি আর ভাজবো না, এখন আমি নামিয়ে নেব। দেখো সব মশলাগুলো ফাটতে শুরু করেছে, সব ফুটে যাচ্ছে। তো এখন আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা সব মশলাগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি মিক্সিতে দিয়ে পাউডার করব। বেশি পাউডার করবো না, একটু দানা দানা টাইপের রেখে দেবো। তো এই দেখো বন্ধুরা আমি মশলাটা খুব সুন্দর করে নিয়েছি, একটু মোটা মোটা টাইপের, দেখতে তো পাচ্ছ। তো এখন আমি কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। তো তেল আমি বেশি একটা এখন দেব না, কারণ আমি কাঁচা তেল দেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, আমি আচারটা সম্বরা দেবো তাই। হ্যাঁ বন্ধুরা তোমরা এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখো, তাহলে বুঝতে পারবে। তো এখন আমি 5 ফোড়ন যে বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু এভাবে নেড়ে চেড়ে নেব। এইভাবে তোমরা আচারটা একবার করে দেখো কতটা টেস্টি হয়, আর এত সুন্দর একটা সেন্ট আসবে তা বলার মতো নয়। বিশ্বাস নয়, করে দেখো তাহলে বুঝতে পারবে। অনেকভাবে তো আচার করে খেয়েছে, এইভাবে একবার অবশ্যই ট্রাই করো। তো এখন আমি এখানে দিয়ে দেবো আদা। তো আদাটা আমার কাছে বেশি ছিল না, অল্প পরিমাণে ছিল, তাই আমি এটাকে কদ্দুকস করে দিয়ে দিলাম। তোমরা মিক্সিতে করেও দিতে পারো। তো খুব সুন্দরভাবে আদাটা ভেজে নিচ্ছি আমি। ভাজা হয়ে গেছে, এখন আর আমি ভাজবো না। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এখন যে মশলাটা আমি করে রেখেছি সেই মশলাটা আমি কিছুটা দিয়ে দেবো, সব মশলা দেব না। কিছুটা মশলা দিয়ে আমি এটাকে ভালো করে একবার নেড়ে চেড়ে নেব। খুব ভালো করে আমার নাড়াচাড়া হয়ে গেছে মশলাটা। এখন আমি এখানে দিয়ে দেবো আম। হ্যাঁ বন্ধুরা অবশ্যই একবার এইভাবে তোমরা রেসিপিটা করে খেয়ে দেখো, আমের আচারটা কতটা টেস্টি হয়, তাহলে বুঝতে পারবে। এইভাবে আমি এখন খুব ভালো করে মিক্স করে নেবো আচারটাকে। এখন যে বাকি মশলাটা আমি রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার খুব ভালো করে মিক্স করব। আর এইভাবে মশলাটা দিলে পরে খেতে খুব টেস্টি হয়, কারণ আগে তো আমি একটু ভেজে রেখেই দিয়েছি, আর পরে আবার একটু আমি তেলের সঙ্গে দিলাম কিছুটা মশলা, সেটা একটু ভাজা হয়ে গেছে। আর একটু মশলা যে রেখেছিলাম একটু কাঁচা কাঁচা টাইপের, সেটা সেন্টটা খুব সুন্দর আসবে তার জন্য। এখন আমি এখানে আবার লবণ দেব। আগে তো আমি লবণ দিয়েছি, কিন্তু আমের আচারে লবণটা একটু বেশি দিতে হয়, তার জন্য আমি এখানে আবার কতটা লবণ দিয়ে দেব। লবণ দিয়ে এখন আমি ভালো করে আবার নেড়ে নেব। এইভাবে খুব ভালো করে মিক্স করতে হবে, যেন খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। আর বন্ধুরা দেখতে পাচ্ছ আচারে মশলাটা কিভাবে আমি করেছি। এইভাবে মোটা মোটা করে যদি মশলাটা একটু করে তোমরা আচারটা বানিয়ে খেয়ে দেখো,
কতটা স্বাদ হয়, টেস্টি হয়। তো আমি এইভাবে 2 দিন আবার রৌদ্র দেবো। এখন বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে কাঁচা তেল আমি ঢেলে দিচ্ছি। দেখো, বিশ্বাস যদি না হয় দেখতে পারো, কাঁচা সর্ষের তেল আমি এখানে আবার দিয়ে দিচ্ছি। তো এখানে খুব বেশি একটা তেল দেবো না, অল্প তেল দিলাম, আবার দিয়ে আমি খুব ভালো করে মিক্স করলাম। অনেকে তোমরা বলো যে দিদিভাই কাঁচা তেল দিলে একটা কেমন কাঁচা তেলের গন্ধ আসে, আমটা নষ্ট হয়ে যাবে। একদমই না। আমি এত বছর ধরে আমের আচার বানিয়ে এসেছি, আমি সব দিন এইভাবেই বানাই। আমি উপর থেকে পরে কাঁচা তেল অ্যাড করি, তাহলে সেন্টটা খুব সুন্দর আসে আর আচারগুলো নষ্ট হয় না, খুব ভালো লাগে। আর অনেকে দেখি আমি আচার বানায় তেলটা সম্পূর্ণ তেলটা আগে গরম করে, তারপরে সেই গরম তেলের ভিতর আমটা দিয়ে দেয়। ওইভাবে একটা কেমন একটা বিশ্রী গন্ধ আসে, আমি তো খেতেই পারি না। কিন্তু আমার এই আচারটা তোমরা একবার যদি খাও বন্ধুরা, কি বলবো, হাত একদম চেটে পুটে খাবে, সত্যি বলছি। তো এখন দেখো ভালো করে মিক্স আমি করে নিয়েছি, এখন আমি আবার নামিয়ে দেবো। তো এই দেখো বন্ধুরা, আমি আচারটা একটা বড় গামলায় আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এভাবে 2 দিন রৌদ্র দেখাবো, তারপরে আমি কোনো একটা বয়ামে ভরে নেব। আর যদি খুব রৌদ্র হয় তাহলে 1 দিন দেখালে হবে, আর যদি রৌদ্রটা হালকা থাকে তাহলে 2 দিন তো দেখাবে। তো এটা এখন আমি রৌদ্রে দিয়ে দেবো, তারপরে বয়ামে ভরে দেবো।